আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো ডিম আর পাস্তার দারুণ মজার একটা রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছে, আর পানিটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাপে পেনি পাস্তা, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এবার এই পাস্তাটাকে 50 to 60% মতো সেদ্ধ করে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখেছি, আর মিডিয়াম হাই হিটে রেখেই পাস্তাগুলোকে সিদ্ধ করে নিব। আজকের রান্নায় আমি পেনি পাস্তা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো টাইপের পাস্তা ব্যবহার করে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। এর মধ্যে কিন্তু পাস্তাগুলো 60%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এই পাস্তাগুলোকে চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনার উপর নিয়ে নিয়েছি আর পানিটাকে ছড়িয়ে নেওয়ার জন্য। এবার একটা বাটিতে নিয়ে নিলাম আধা কাপ পরিমাপে ময়দা, 1/4 চা চামচ দিলাম লবণ, 1 চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ দিলাম টেস্টিং সল্ট। এবার এই সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। এর মধ্যে কিন্তু পাস্তাগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে পাস্তার সাথে ভেঙে নেওয়া ডিমটাকে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে সরাসরি এখান থেকে পাস্তা নিয়ে আমরা যে ময়দার মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেখানে দিয়ে খুব ভালোভাবে ময়দার মধ্যে কোট করে নিতে হবে। আর পাস্তাগুলোকে এভাবে ময়দা দিয়ে কোট করার কারণে পাস্তার উপর যে ময়দার একটা লেয়ারের সৃষ্টি হয়, এই লেয়ারের কারণেই পাস্তাগুলো ভাজার পর খেতে খুব ভালো লাগে। একইভাবে করে আমি সবগুলো পাস্তা এভাবে করে ময়দার মধ্যে কোট করে নিব, আর কোট করে নেওয়া হয়ে গেলে সরাসরি ভাজতে চলে যাব। পাস্তাগুলোকে ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে পাস্তাগুলোকে দিয়ে দিতে হবে, আর সবগুলো পাস্তা দেওয়া হয়ে গেলে চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পাস্তাগুলোর মধ্যে সুন্দর একটা বাদামি রং চলে আসে। আমি সবগুলো পাস্তাকে 2টা ব্যাচে ভেজে নিব। প্রথম ব্যাচে আমি অর্ধেকটা পাস্তা নিয়ে নিয়েছি, আর বাকি অর্ধেকটা আমি পরের ব্যাচে ভেজে নিব। এর মধ্যে কিন্তু পাস্তাগুলোর মধ্যে সুন্দর একটা বাদামি রং চলে এসেছে। আর এই এক ব্যাচ পাস্তা ভেজে নিতে আমার 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। যেহেতু পাস্তাগুলো আগে থেকেই সেদ্ধ করা ছিল, তাই পাস্তাগুলো রান্না হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। এবার এই পাস্তাগুলোকে চুলা থেকে নামিয়ে নিব, আর একইভাবে করে পরের ব্যাচের পাস্তাগুলোকেও ভেজে নেব। পাস্তাগুলো ভাজার পর এতটাই ক্রিস্পি হয় যে এটা খেতে দারুণ মজার হয়ে থাকে। যারা পাস্তা খেতে পছন্দ করেন, আমার বিশ্বাস তাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।